আসসালামু আলাইকুম সম্মানিত স্যার বা ম্যাডাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি শাকিল আহমেদ এসএম একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আ একজন স্টুডেন্টকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন। আ প্রশিক্ষণ চলাকালীন সময় এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মাঝে পেয়েছি যে স্যার একজন শিক্ষককে আমি কিভাবে কোন যোগ্যতার আলোকে মূল্যায়ন করব। তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দেব যে মূল্যায়নটা কিভাবে আপনি ফুল কমপ্লিট করবেন। বাস্তব আমি দেখিয়ে দেব। তো মূল্যায়নটা হচ্ছে আপনার দুইটা মূল্যায়ন হচ্ছে, একটা শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। আবার দেখেন এই সামষ্টিক মূল্যায়নটা হচ্ছে আপনাদের দুই রকম। একটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, আরেকটা হচ্ছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন। তো আজকে আমি আপনাদের সামনে এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটি নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি দেখবেন পুরোটাই ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি গত অর্ধবার্ষিক বা ষান্মাসিক যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই মূল্যায়ন নির্দেশিকাটা আপনাদের সামনে উপস্থিত করেছি। এই মূল্যায়ন নির্দেশিকা দেখেই মূল্যায়ন প্রক্রিয়াটা আপনাদের সম্পূর্ণ করব। এখানে মূল্যায়নের জন্য ষান্মাসিক মূল্যায়নের জন্য যে কাজটা দেওয়া হয়েছিল বিজ্ঞান বিষয়ে, সে বিজ্ঞান বিষয়ের কাজটা হচ্ছে আপনাদের সবাই মিলে বাঁচি। আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আজকে মূল্যায়নটা করব আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে কাজের শিরোনাম হচ্ছে সবাই মিলে বাঁচি। এখানে যে যোগ্যতাগুলো মূল্যায়ন করতে বলা হচ্ছে সে তিনটা যোগ্যতা দেওয়া আছে। এই তিনটে যোগ্যতার আলোকে আমাকে মূল্যায়ন করতে হবে। তো আমি যোগ্যতাগুলো পরে বিশ্লেষণ করতেছি। এখানে দেখেন আমাদের যে কাজগুলো দেওয়া হয়েছে, প্রথম ধাপে প্রথম ও দ্বিতীয় সেশনে এখানে একটা কাজ দেওয়া হচ্ছে বা এখানে দুইটা কাজ দেওয়া হচ্ছে। দেখেন এই দুইটা কাজ যখন কোনো স্টুডেন্টকে দিবেন তখন কিভাবে মূল্যায়ন করবে সে মূল্যায়ন প্রক্রিয়াটা আমি আজকে দেখাবো। তো এখানে কাজ দেওয়া আছে, দেখেন এখানে বলা হচ্ছে যে কয়েক ধরনের বিড়ালের ছবি দেখিয়ে জিজ্ঞেস করতে পারেন কোন ধরনের বিড়াল কোন ধরনের প্রকৃতিতে দেখা যায় এবং কেন। আবার লিখছে আলোচনা সূত্র ধরিয়ে দেওয়ার জন্য প্রাণীদের কিছু বৈশিষ্ট্য বিশেষভাবে খেয়াল করতে বলুন, যেমন ঠোঁট, চোখ, পায়ের আকার আকৃতি, অবস্থান, লোমের ধরন, দাঁতের ধরন, দেহের প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি, তাদের খাদ্যাভ্যাস, বাসস্থান, পরিবেশের ধরন ইত্যাদির সঙ্গে এই বৈশিষ্ট্যগুলো খুঁজতে বলা হচ্ছে। বা এভাবে একজন স্টুডেন্টকে আমরা কাজ দিয়ে দিব, সে কাজ কতটুকু করবে এবং সে কতটুকু করলো কিভাবে তাকে আমরা মূল্যায়ন করব। এই মূল্যায়নটা করার জন্য আমাকে যে জিনিসটা জানতে হবে যে এই কাজগুলোর আলোকে কোন যোগ্যতায় পড়ছে কাজগুলো। তো কাজগুলো যদি আমরা দেখি তাহলে এই কাজগুলো প্রথমত আপনার এখানে তিনটা যে যোগ্যতা দেওয়া আছে, তিনটা যোগ্যতার মধ্যে দেখেন আপনার 7.8 যে যোগ্যতা আছে সেই যোগ্যতার মধ্যে কাজগুলো পড়ে যাচ্ছে। যোগ্যতাটা হচ্ছে প্রকৃতিতে বিভিন্ন ধরনের জীবের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য এবং একই ধরনের জীবের মধ্যে বৈশিষ্ট্যের ভিন্নতার জৈবিক ও পরিবেশগত কারণ অনুসন্ধান করতে পারা। তাহলে এখানে যে কাজটা আমরা দেখতে পাচ্ছি এই কাজটার মধ্যে আমাদের এই 7.8 এই যোগ্যতাটা আমাদের পড়ে যাচ্ছে। এখন আমরা জানবো 7.8 যে যোগ্যতাটা আছে সেখানে তার যে পারদর্শিতার নির্দেশকগুলো আছে সেগুলো কি এবং কোন পারদর্শিতার নির্দেশকের আলোকে কাজটা আমাদের করতেছে। তা চলুন আমরা দেখি ওই 7.8 এর যে পারদর্শিতার নির্দেশক আছে। তো এখানে দেখেন 7.8.1 দুইটা পারদর্শিতার নির্দেশক আছে। একটা হচ্ছে এই দেখেন এখানে আছে প্রকৃতিতে বিভিন্ন ধরনের জীবের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য চিহ্নিত করেছে। আরেকটা হচ্ছে একই জাতীয় জীবসমূহের মধ্যে বৈশিষ্ট্যের
ভিন্নতার জৈবিক অবস্থান ও পরিবেশগত কারণ চিহ্নিত করতে পারছে। তাহলে আমরা এই দুইটা যোগ্যতার মধ্যে দেখতে পাচ্ছি, পারদর্শিতার সূচকের মধ্যে দেখতে পাচ্ছি যে 1 নাম্বার যে সূচকটা আছে, এই 1 নাম্বার সূচকটা ওই কাজের জন্য প্রযোজ্য। এখন এই পারদর্শিতার সূচক আমরা পেয়ে গেলাম 7.8.1। এখন দেখব এই পারদর্শিতার মাত্রা যেগুলো আছে, কয়টা মাত্রা আছে? 3টে। একটা হচ্ছে চতুর্ভুজ, একটা হচ্ছে বৃত্ত এবং একটা হচ্ছে ত্রিভুজ। তাহলে চতুর্ভুজ কখন অর্জন করবে? জীবের বিভিন্ন বৈশিষ্ট্য চিহ্নিত করেছে, এটা যদি অর্জন করে তাহলে সবাই এটা মান হচ্ছে চতুর্ভুজ। এবং বিভিন্ন জীবের মধ্যে বৈশিষ্ট্য ভিন্নতা চিহ্নিত করেছে, এই অর্জিত মাত্রাটার মান হচ্ছে বৃত্ত। এবং বিভিন্ন জীবের মধ্যে একই ভিন্ন প্রজাতির বৈশিষ্ট্য ভিত্তিতে তুলনা করেছে, তাহলে এই অর্জিত মাত্রাটা হচ্ছে আপনার ত্রিভুজ। এখন এই মাত্রাগুলো আমরা কিভাবে দেখব যে স্টুডেন্টটা অর্জন করেছে? তখন আমাকে ফলো করতে হবে আপনার এই নিচের যে ছকটা আছে, এই ছকটাকে আমাকে ফলো করতে হবে। তাহলে দেখেন, প্রথমত যদি আমি এটা ফলো করি যে শিক্ষার্থী তার এলাকার পাওয়া বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য চিহ্নিত করেছে। যদি এই কাজগুলো করে থাকে একজন স্টুডেন্ট, তাহলে সে আপনার চতুর্ভুজ পাবে। এর থেকে যদি বেটার করে এর থেকে যদি বেটার হয় তাহলে কি হবে? প্রাপ্ত প্রাণীদের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা করেছে। তাহলে এই কাজটা যদি একজন স্টুডেন্ট করে থাকে তাহলে কি হবে? সে বৃত্ত অর্জন করবে, বা এই যে মাত্রাটা আছে সে মাত্রাটা অর্জন করবে। এভাবে যদি সে তৃতীয় নাম্বারটা করে, নিজ এলাকার প্রাপ্ত বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করেছে, তাহলে এই কাজটা যদি কোনো একজন স্টুডেন্ট করতে পারে তাহলে সে এখানে যে মাত্রাটা আছে সেই মাত্রাটা অর্জন করবে। এভাবে আমরা স্টুডেন্টকে কোয়ালিফাই করতে পারবো সে মাত্রাটা কোনটা অর্জন করবে। তো সর্বশেষ যদি আমি দেখতে পাই এখানে সে এই ত্রিভুজ মাত্রাটা অর্জন করেছে, এই ত্রিভুজ মাত্রাটা অর্জন করেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ষান্মাসিক শিক্ষণকালীন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন একটা শীট দেওয়া আছে, যেখানে আমরা স্টুডেন্টের তথ্য রেকর্ড করবে, এটা আপনাদের দেওয়া হয়েছিল। প্লাস এটা আমরা আমাদের প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সাজিয়ে নিয়েছি। তো এই 7.8.1 সে ত্রিভুজ অর্জন করছে, তাহলে আমি এখানে ত্রিভুজে টিক চিহ্ন দিয়ে তার তথ্যটা সংরক্ষণ করে নিব। তো এইভাবে যদি আপনারা স্টুডেন্টকে মূল্যায়ন করেন তাহলে স্টুডেন্টকে ফুলফিল আপনি মূল্যায়ন করতে পারবেন। এবং সবগুলো স্টুডেন্টকে এভাবে পর্যায়ক্রমে মূল্যায়ন করলে আশা করি আর কোনো আপনার সমস্যা হবে না। আশা করি মূল্যায়নগুলো আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার SM একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, বেল আইকনটা অন করে দিবেন। যেহেতু আমি কন্টিনিউ ভিডিও দিব, আশা করি আপনাদের উপকার আসবে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।